গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি ভালো নেই, মানে শারীরিক কারণে ভালো নেই। আমি অনেক দিন পরে আবার ব্লগ করা শুরু করলাম। শরীর আমার খুবই অসুস্থ ছিল, এখনও আছে মোটামুটি। আমি ঠিক সুস্থ নই, তোমাদের সেটা সবটাই জানাবো, পরে জানাবো। আপাতত এখন 8টা বাজে। দেখো চারিদিকের অবস্থা দেখো, মানে রোদে গনগন করছে চারিদিক। চলো পরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এখন প্রায় 9:30 বাজে। আমার বর সার্ভিস সেন্টারে যাচ্ছে বাইকটা নিয়ে, কারণ বাইকটা একটু স্টার্টিং টাইমে একটু প্রবলেম করছে, ওই জন্য দেখো বেরোচ্ছে। আমি নিচে যাইনি আজকে, আমি উপর থেকেই তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করলে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য বললো তোমাকে যেতে হবে না, আমি বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে যাচ্ছি। দেখেছো বাইকটা এই রোদের মধ্যে স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে। সার্ভিস সেন্টার খুব একটা দূরে নয় যদিও, কিন্তু এই রোদে দাঁড়িয়ে এরকম করতে ভালো লাগে বলো? আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। যাই হোক, সার্ভিস সেন্টারে নিয়ে যাক, দেখা যাক কি বলে। এবেলা দিলে তো বিকেলে দেবে, আজকে বরের ওই জন্য অফিস যাওয়া হবে না। চলো পরে কথা বলছি আবার। তো বন্ধুরা, এখন 11:15 বাজে। রান্না টান্না বিশেষ কিছু করছি না, সত্যি কথা বলতে। ওই ডাল একটা তরকারি এই দিয়েই চালাচ্ছি। তো আমার হয়ে গেছে। বর এখনও আসেনি, সার্ভিস সেন্টারেই রয়েছে। দুবার ফোন করলো। আমার শরীরটা কী আজও খারাপ হয়েছে তোমাদেরকে বলছি। প্রথমে তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে, ওইটাই বোধহয় আমার লাস্ট ভিডিও ছিল করা, যে বরের জ্বর হয়েছে 102 মতন। এবার ও একটু সুস্থ হয়েছে পরে। আমি এসিতে ছিলাম রাত্রিবেলা, সবাই এসিতে ছিলাম। দেখি আমি মানে এসিটা 28-এ, কিন্তু তবু আমি ঠান্ডায় থাকতে পারছি না জানো। তারপরে উঠে এলাম, তখন ভোরবেলা উঠে এসে দেখি জ্বর এসছে। আমার অত জ্বর ছিল না যদিও, ভগবানের কৃপায়। আমার 101 মতন ছিল। তারপরে 2টো বিস্কিট খেয়ে প্যারাসিটামল খেলাম। দুদিনের শরীর খুবই খারাপ ছিল, দুদিনের মাথায় জ্বরটা ঠিক হয়ে গেল। কিন্তু আমি যে তারপরে কয়েকটা দিন, মানে 3-4 দিন কীভাবে কাটিয়েছি তোমাদের কি বলবো। শুধু ঘুমের, মানে নেশার মতন ঘুমের ঘুরে কাটিয়েছি। তারপরে হঠাৎ করে আমার মনে হলো কি যে এরকম এত ঝিমুনি কেন আসছে। আমার বড় বললো তুমি এরকম সারাক্ষণ ঘুমিয়ে, মানে আমি চোখ এরকম টেনে খুলতে পারছিলাম না, মনে হচ্ছে আমার চোখের পাতা কেউ বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক, আমার তো প্রেশারের প্রবলেম আছে। আমি দিনে 2টো করে প্রেশারের ওষুধ খাই, আগেও তোমাদের বলেছি। প্রেশার মাপার মেশিনটাও আছে। তো প্রেশারটা মেপে দেখি প্রেশারটা একদম ফল করে গেছে। তখন আমার মানে 150 প্রেশার থাকলে আমি খুব স্টেডি থাকি। এবার ওটাই আমার কাছে নর্মাল মতো। এবারে দেখি 89। তখন আমরা তাহলে প্রেশারটা এই জন্যই তো নুন চিনি জল আমার খাওয়া বারণ, কেননা প্রেশারটা অতিরিক্ত হাই বলে। 2টো করে প্রেশার ওষুধ খেতে হয়, একটা সকালে একটা বিকেলে। তাতেও প্রেশারটা 150 148 এরকমই থাকে, এর নিচে নামে না। তারপরে আমার কাজের মাসি বললো, বর বললো, শ্বশুরবাড়ি থেকে বললো নুন চিনি জলটা খাও। তবে নুন চিনি জলটা খাওয়ার পরে আমি নুন চিনি জল তোমাদের সত্যি করে বলছি, রাত্রে 1 গ্লাস খেলাম, পরের দিন 3 গ্লাস খেয়েছি। তাতে আবার প্রেশারটা মাপলাম, দেখি 160 হয়ে গেছে। 160 না, 159 হয়ে গেছে। তারপরে নুন চিনি জলটা খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু জ্বর হওয়ার পরের থেকে আমার শরীরটা এত খারাপ কি বলবো। এখনও আমার মনে হচ্ছে না আমি তাকিয়ে কথা বলি, মুখটা একদম মানে কি বলবো বিচ্ছিরি হয়ে গেছে, কিছুরই টেস্ট পাচ্ছি না। আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, জল তো খাচ্ছি, নুন চিনি জলটা এখন খাচ্ছি না। এরকম শরীরের অবস্থা চলছে। এখনও খুব একটা আমি ভালো নেই। আর সিঁড়ি দিয়ে ওঠা, আমাদের তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হবে, তোমরা জানো আমরা উপরে থাকি। এবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে না আমার যেন মানে হাঁসফাঁস বেড়ে যাচ্ছে। ওই জন্যই বর বললো যে আমি বাইরে থেকে ছিটকিনি দিয়ে যাচ্ছি, তুমি উপরে থাকো। এভাবেই চলছে জানো, কি বলবো। আর একটা কথা বলছি, এই 2024টা পড়েছে পর থেকে আমাদের যে কী হয়েছে জানো, একটা সপ্তাহ ভালো যাচ্ছে না। কিছু না কিছু চলছে, নয় শারীরিক, নয় এই যে বাইকটা যে কত রকম প্রবলেম করছে এই বছরে। একবার ঠিক করালো তোমাদের কাছে বলছি, সেটা গত মাসে 13,000 টাকা দিয়ে। আবার এই সার্ভিস সেন্টারে দিয়েছে, আমাকে ফোন করে বললো এবারেও অনেক যাবে। আমার কত বলে 7,500 টাকার মতন। বলো এটা কি মানে একটা সম্ভব? গাড়িটা কিন্তু নতুন গাড়ি, প্রবলেম করেনি কোনোদিনও কোনো কিছু। আর ও আমাকে সান্ত্বনা দেয় যে গাড়ি চললে তো এরকম হবেই। এছাড়াও মানে 2024টা যে কী যাচ্ছে না,
মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে তো দেখেইছো ভাইয়ের পেটে ইনফেকশান হলো, কতদিন কত একটা প্রবলেমের মধ্যে ছিলাম। তো না সত্যি বলছি এখন আর ভালো লাগছে না এখন। আর ইউটিউবে ভিডিও করতে ইন্টারেস্ট পাই বলতে এটা একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখাও হয়, মানে একরকম একটা ডিলিংস থাকে। কিন্তু আই এম ভেরি ভেরি সরি, আমি খুব দুঃখিত, আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। মানে অফ টাইমে আমি শুয়ে থাকছি শুধু। আর ভাবলাম আজকে স্টার্টিং করে যে ব্লগিং করব, ডেলি ব্লগ করবো, কিন্তু ডেলি ব্লগ আমার ইচ্ছা করছে না করতে। আজকে জানি না আজকে দেবো না আগামীকাল এটা পাবলিশ করবো, যেটা ভিডিওটা করছি এখন কথা বলছি। বর ফোন করছে, হ্যাঁ বরের ফোনটা রিসিভ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বাড়িতে ঢুকে ওই ঘরে টিভি চালিয়েছে, ওই জন্য আমি এই ঘরে এসে বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। ভালো লাগছে না, আমার এত কথা বলতে ভালোবাসি, আমার এখন না কথা বলতেও ইচ্ছা করছে না। স্নান টান হয়ে গেছে, বসে আছি আমি, ওই জন্য ভাইয়ের ঘরটা এসে বসলাম। ভাই বসে আছে ফোন নিয়ে, ওর কি পান্তা বুড়ির গল্প দেখে যাচ্ছিল। আমার ফোনটা এখন অফ কর, আমি একটু ভিডিও করে নিই, ওই জন্য অফ করে আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, বলছে গরমের থেকে এরকম হচ্ছে, আর গরম তো কমারও আমি কোনো কিছু দেখছি না। কোনো বছর গরমে কিন্তু আমার এরকম হয় না, জানি না এই বছর এত গরম বলেই কি এরকম হলো নাকি। মানে জ্বরটা হলো পরেই না শরীরটা একদম ছেড়ে দিয়েছে, বুঝতে পারছি না কেন। আর সবচেয়ে খারাপ লাগছে ভিডিও করতে পারছি না আমি, আর কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, মানে কোনো ইন্টারেস্টই পাচ্ছি না কোনো কিছুতে। কি বলবো তোমাদের, কিভাবে যে চলছে আমাদের, মানে যারা সামনে আছে তারা দেখলে বুঝতে পারবে, মানে কত টেনে টেনে মনে হচ্ছে দিনগুলো পার করা হচ্ছে। যাই হোক, ভালো হয়ে অবশ্যই ভিডিও দেব, কন্টিনিউ করব। আজকে যে ব্লগ তো না, আজকে তো কথা বলছি, এটা দিচ্ছি, এরপরে কন্টিনিউ করতে পারবো কিনা আমি জানি না, তবে মাঝে মাঝে দিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা, আমার বরের ভীষণ ইন্টারেস্ট ভিডিও করার জন্য, তোমাদেরকে আগেই বলেছি। আর আমার ইন্টারেস্টটা ধীরে ধীরে মানে চলে যাচ্ছে কেন, কোনো ইমপ্রুভ দেখছি না তো ইউটিউবে, কোনো রকম ইমপ্রুভ দেখছি না। আর আমার সবার ভিডিও দেখতে এত ভালো লাগে, সে রান্না হোক যাই হোক। তারপরে তোমরা এক একজনে কিছু করে ব্লগিং করো, সেগুলো দেখতে ভালো লাগে, কিন্তু কিছুই ভালো লাগছে না এখন। জানি না কবে একদম ফ্রেশ লাগবে আমার, এটা বুঝতে পারছি না কবে আমার একদম ফ্রেশ লাগবে। তার মধ্যে কি বলবো, মানে বলতে হয় কিছু ইচ্ছে করছে, মানে কথা বলতে ইচ্ছে করছে না। তার মধ্যে যেটা বলতে যাচ্ছিলাম, সকালবেলা উঠি বেশ সুন্দর, পরিবেশটা ভালো লাগে, আর এসিটা থেকে বেরিয়ে যাই তো প্রথমটা গরমই লাগে না বাবা, তারপরে যা লাগছে না কি বলবো। আর আমাদের ট্যাঙ্কের জল মানে আগুনের মতন গরম। তবু নিচের দাদা বলেছে তোমার শরীর খারাপ তো, ও তো বেরিয়ে যায়, বলেছিলাম দাদা একলা থাকে, আর ওনার দিদি আর কি বাপের বাড়িতে থাকে, যাই হোক। তো বলেছিল আমি তো একলা থাকি, আমি চলে গেলে চাবিটা দিয়ে, বাথরুমটা তালা দিয়ে রাখে দাদা, বলে চাবিটা দিয়ে যাবো, তুমি এখানে চান করো, কারণ নিচের জলগুলো ভীষণ ঠান্ডা, যেগুলো মিউনিসিপ্যালিটি থেকে আসে। আর আমাদের ট্যাঙ্কের জল মানে তুমি হাত দিতে পারবে না, এত গরম। বলে তুমি এটা দিয়ে চান করো সুজাতা, তোমার ফ্রেশ লাগবে। তাও দুদিন ধরে নিচে গিয়ে চান করছে উনি। তবু আমি বলেছিলাম দাদা বাথরুমটা তো তোমাকে দিয়ে দাও। তো বলছি কী হয়েছে, তোমার নিজের বাড়ি, আমি চলে গেলে তো বাথরুমটা আমার থাকবে না, তোমারই থাকবে, তো কী হয়েছে, মানুষের অসুবিধার সময় হেল্প করলে কী আছে। তো ওখানে চান করছি। আর ভাইকে ভাইকেও বলেছিলাম নিচে গিয়ে চান করতে, উনি সবাইকেই নিচে বলেছিল, কিন্তু ভাই যাবে না, বর তো যাবেই না, বলে আর ওই বাথরুমে আমার ভালো লাগে না। এদিকে কিন্তু আমরা ওই বাথরুমটা আগে ইউজ করেছি। মানুষের মানে সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে যায়, আসলে এই বাথরুমটা ইউজ করে না, তো আমারও যেন একটা কেমন লাগছে ওই বাথরুমটায় গেলে, মনে হচ্ছে কি কারুর বাথরুম। তো যাই হোক, ভাই যাবে না বলে এখন মাসিও কাজে আসতে পারছে না, এত গরম। বউকে পাঠাচ্ছে, বউ কাজ করছে, ও 8:30টার মধ্যে কাজ হয়ে যায়। ভাইয়ের জলটা আমি ধরে রেখে দিই, তাতে না অনেকটা ঠান্ডা হয়, আর আমি নিচে গিয়ে চান করি। এখন বাবা খারাপ লাগা মন্দ লাগা, কারুর বাথরুম ইউজ করতে পারছি না, ওইসবে কিছু হয় না বাবা, ওইসবে কিছু পারা যাবে না। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, ভিডিও না কথা বলা এখানেই শেষ করলাম। দেখা যাক কবে আসতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।